নমস্কার দর্শক বন্ধুরা, প্যান স্ট্রিম কুকিংয়ে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের নিরামিষ এঁচড় তৈরি করে দেখাবো। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এঁচড় খেতে যে এত সুন্দর হয়, আপনারা তৈরি করে খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম এঁচড়কে ডুমো ডুমো করে কেটে নুন জলে একটু সেদ্ধ করে নিলাম। এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলে হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলো একটু ভাজা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি এঁচড়গুলোকেও ভেজে নেব। আপনারা যদি এইভাবে আলু আর এঁচড় আলাদা আলাদা করে ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এঁচড়গুলো যেহেতু আমি লবণ আর হলুদ জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এর মধ্যে আমি আর লবণ আর হলুদ দিলাম না। দেখুন এঁচড়গুলোও আমার ভাজা হয়ে গেছে। এঁচড়গুলোকেও আমি তুলে রাখবো। এঁচড়গুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করেছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন টমেটোগুলো একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেড় চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, এতে মশলাটা ভালো মতো কষানো যাবে আর তলায় লেগে যাবে না। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোর সঙ্গে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। প্রায় 1.5-2 মিনিট আমি আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমি উপরে একটা ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রায় 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর দেখুন আলুগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। এঁচড়গুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ভেজেও নিয়েছিলাম, তাই এঁচড়গুলো রান্না করতে আর বেশি সময় লাগবে না। দেখুন ভাজা এঁচড়গুলো আমি দিয়ে দিলাম। 2-3 মিনিট আবারও রান্না করব। 2-3 মিনিট রান্না করার পর দেখুন আমার এঁচড়ের ডালনা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এঁচড়ের ডালনা। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।